ঈদের আগে মার্চের বেতন পাচ্ছেন না বেসরকারি শিক্ষক কর্মচারীরা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাদ্দামস ওয়ার্ল্ড। সাথে আছি আমি সাদ্দাম হোসেন। শিক্ষা সংক্রান্ত যাবতীয় সংবাদ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা রইল। ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলতি মাসের বেতন ভাতা আগামী 23শে মার্চ দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। গত রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ নির্দেশনা দেয়। এর ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মতো পেনশনাররাও একই দিনে তাদের অবসরের ভাতা পাবেন। কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৬ লাখ শিক্ষক কর্মচারী মার্চ মাসের বেতন ঈদের আগে পাচ্ছেন না। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক প্রশাসন মোহাম্মদ শাহজাহান বলেন, ইএফটিতে বেতন দেওয়ার কারণে কিছু জটিলতা তৈরি হয়। সে কারণে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বেতন দিতে সমস্যা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের আগে মার্চ মাসের বেতন দেওয়া সম্ভব হবে না। তবে ঈদ বোনাস ও ফেব্রুয়ারি মাসের বেতন খুব শীঘ্রই ছাড় করা হবে। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৩.৫ লাখ শিক্ষক কর্মচারীদের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও এখনো বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাউসি, এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল। ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার ১৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন ও অর্থ মাউসির অর্থ ও ক্রয় এবং ইএমআইএস সেলের সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব বাজেট শাখা লিউজা উল জান্নাহ বলেন, শিক্ষক কর্মচারীদের বেতন কিংবা বোনাস ছাড়ের প্রস্তাব আমরা পাইনি। প্রস্তাব পাওয়ার পর তা অনুমোদন করতে ১ অথবা ২ দিন সময় লাগতে পারে। পঞ্চম ধাপের বেতনের প্রস্তাব পেয়েছি। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা জানান, জানুয়ারি মাসের দ্বিতীয় লটের অর্থাৎ পঞ্চম ধাপের বেতনের প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাসের অর্থ ছাড়ের প্রস্তাব এখনো পাঠানো সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি চলতি সপ্তাহের মধ্যেই প্রস্তাবনা পাঠানোর। চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরো জানান, চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের বেতন হওয়ার সম্ভাবনা কম, কেননা প্রস্তাব পাঠানোর পর তা অনুমোদনের জন্য ২-১ দিন সময় লাগে। এরপর চিফ অফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হয়। ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসে বেতন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এর আগে গত শনিবার মাউসি ডিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, শিক্ষক কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে। এ বিষয়ে ইএমআইএস সেল থেকে আমাকে একটি লিখিত ফরম্যাট দেওয়া হয়েছে। আগামী ২০শে মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন। জানা গেছে, সরকারি কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে। এরই পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের ২০৯ জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১,৮৯,০০০ শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে ৬৭,০০০, তৃতীয় ধাপে
৮৪,০০০ এবং চতুর্থ ধাপে ৮,২০০ এর অধিক শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা জানুয়ারি মাসের বেতনও পেয়েছেন, তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনো হয়নি। তো এই ছিল খবর। এই খবরটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। আশা করি আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই ভিডিও থেকে পেয়েছেন। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন ভিডিওটি। সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।